সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব মিরাজের রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দেখেছিলেন। শবে মিরাজের রাত একটি অলৌকিক রাত, যেখানে আকাশ, চন্দ্র ও আরশ পেরিয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই আমরা জানব মিরাজ কি ও কখন হলো। মিরাজ অর্থ উচ্চতায় আরোহণ। এই অলৌকিক ঘটনা ঘটেছিল নবুয়তের 10ম বছরে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকাবহ সময় পার করছিলেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালেবের ইন্তেকাল হয়েছিল। এই রাতে আল্লাহ তাআলা নবীজিকে বিশেষভাবে সম্মান জানিয়ে তাকে প্রথমে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসায় এবং সেখান থেকে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যান। এই যাত্রাপথ পাড়ি দেন তিনি বোরাক নামক একটি যানবাহনের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হয়েছিল বোরাক নামক একটি স্বর্গীয় যানবাহনে। বোরাকের গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির সীমা পর্যন্ত এক পলকে পৌঁছে যেত। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমাম হিসেবে নামাজ আদায় করেন। এই রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আকাশ ভ্রমণ ও নবীদের সাথে সাক্ষাৎ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে 7 আকাশ অতিক্রম করেন। প্রতিটি আকাশে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানান এবং তার জন্য দোয়া করেন। এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সৌন্দর্য দেখেন। সেখানে প্রবাহমান নদী, মুক্তার ঘর, তাজা ফল এবং সুখে বসবাসরত জান্নাতবাসীরা। তিনি জাহান্নামের ভয়াবহ দৃশ্যও দেখেন। সেখানে গুনাহগারদের কঠিন শাস্তি হচ্ছিল। নারী পুরুষ যারা ব্যভিচার, সুদখোর, গীবতকারী, প্রত্যেকের শাস্তি আলাদা আলাদা ছিল। এ রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা গমন করেন ও আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান সিদরাতুল মুনতাহায়। এটি এমন এক সীমা যার পর জিবরাইল আলাইহিস সালামও যেতে পারেননি। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মানুষ যিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। এই পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। মূলত নামাজ ছিল 50 ওয়াক্ত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের পরামর্শে বারবার অনুরোধ করেন এবং শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়, যার সওয়াব 50 ওয়াক্ত নামাজের সমান। অতএব প্রিয় ভাই ও বোনেরা, মিরাজ শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি হচ্ছে বিশ্বাস, নামাজ এবং আল্লাহর রহমতের প্রতি নির্ভরতার এক চিরন্তন শিক্ষা। এই রাত আমাদের শেখায় কষ্টের পরেই আসে রহমত, আর নামাজ হলো মুমিনের মিরাজ। তাই আসুন আমরা মিরাজের এই মহান শিক্ষাগুলো বাস্তবে ধারণ করি, নামাজকে জীবনের অংশ বানাই, গুনাহ থেকে বাঁচি এবং দোয়া করি যেন আল্লাহ আমাদের জান্নাতের সৌন্দর্য দেখার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক টিউন 96 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।